তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি। তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি। সকালে আসি, দুপুরে আসি, বিকালে আসি, আর সন্ধ্যায় আসি, রাত্রি আসি, আসি পঞ্চবার। ফজরে আসি, জোহরে আসি, আসরে আসি, আর মাগরিবে আসি, এশা আসি, আসি পঞ্চবার। তোমার কাছে এসে খোদা মনের কথা প্রকাশি, তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি। সকশীতে সন্তোষিতে ভরা একটি মাস, উষা হতে নিশি বদি থাকি উপবাস। সকশীতে সন্তোষিতে ভরা একটি মাস, উষা হতে নিশিবতি থাকি উপবাস। তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি। তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি। উপস্থিত আজকের জালসার যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত আমার সামনে বসে থাকা ভাই ও আব্বাজানেরা, উপস্থিত আমার পর্দানেশী মা ও বোনেরা, সকল তারিফ, সকল হামদ, সকল প্রশংসা ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দোকান ঘোরা থেকে, বিভিন্ন জ্ঞানজাম থেকে মুক্ত করে দ্বীনি আলোচনার সভায় বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। জি ভাই সকল, এই স্লোগানটা যদি এখন আল্লাহর না হয়ে যদি কোনো দলের হতো, তাহলে বক্তা থেকে শ্রোতার আওয়াজ বেশি হতো। মানে আমরা এখন শয়তানের কাছে সকল মানুষ, প্রায় মানুষ প্রস্ত হয়ে গেছি, মানে ওর অনুসারী হয়ে গেছে। এখন যারা এখানে বসে আছি, আমরা কিসের জন্য বসে আছি বলেন তো? পারলে তো দোকানে ঘুরতাম, বাড়িতে বসে থাকতাম, আপনার খাওয়াতে ব্যস্ত থাকতাম। এখানে কেন বসে আছি? আমাদের প্রশ্নের উত্তর হলো, আমরা নেকি জালসা শুনবো, আমল করব, নেকি হবে, জাহান্নাম থেকে বাঁচবো। এটাই উদ্দেশ্য তো না?
এটাই উদ্দেশ্য তো, কথা বলবেন, এটাই উদ্দেশ্য। তাহলে এই উদ্দেশ্য যখন আমাদের আখেরাতে কিছু পাবো, জান্নাত থেকে মুক্তি পাবো, সেই জন্য যখন বসে আছি, তো একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে কষ্ট না হয়ে একটা কথা মানে মাথায় রাখবেন, এই যে মসজিদ নির্মাণ হচ্ছে, বলেন তো টাকা ছাড়া কি মসজিদ নির্মাণ করা সম্ভব? সম্ভব নয়। তাহলে একটা সুন্দর মসজিদ তৈরি হবে, তার জন্য প্রায় 1.5-2 মাস থেকে নিয়ে বাড়ি বাড়ি, বাজার, গ্রাম গ্রামে কালেকশন, কত কষ্ট হচ্ছে যে একটা সুন্দর মসজিদ নির্মাণ করতে হবে, তাহলে অর্থের প্রয়োজন আছে। সেম আখেরাতে আল্লাহ যে মুমিন বান্দাদেরকে জান্নাত দেবেন, তো বিনা পয়সায়, বিনা পয়সা নির্মাণ হবে। এই সাধারণ ইট দিয়ে বাড়ি তৈরি হবে না, এই বালি সিমেন্ট থাকবে না, এই রড থাকবে না। যেই ঘর ইট হবে সোনা এবং চাঁদির দ্বারা, তাহলে সেই ঘর কিনতে গেলে নেকির প্রয়োজন আছে। তাহলে আমরা যে প্রথমত আমি বললাম যে আলহামদুলিল্লাহ পড়েন, তা আওয়াজটা কিন্তু উঁচু স্বরে হলো না। এই আলহামদুলিল্লাহ পড়লে তার সওয়াব কি, নেকি কি? আল্লাহ রসুল জনাবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধুমাত্র একবার আলহামদুলিল্লাহ পড়ল, এই শব্দটা কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, সে ঘুমে থেকে জেগে অবস্থায় হোক, মসজিদে হোক, চায়ের দোকানে হোক, চাষবাস করতে করতে হোক, একবার হঠাৎ করে মনে আসলো আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ রসুল বললেন যে ওই ব্যক্তির আমল নামায় 1 তামলা নেকি দেওয়া হবে, 1 তামলা নেকি দেওয়া হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আর রসুল তামলা কি জিনিস, তামলাটা কি জিনিস? আল্লাহ রসুল বললেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান এবং জমিনের মধ্যস্থলে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটার পরিপূর্ণভাবে একটা মানুষ যদি আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে এতটুক ফাঁকা জায়গা যে দেখতে পাচ্ছ, এই সমান পরিমাণ আল্লাহ একটা মানুষের নেকি দিয়ে থাকেন। তাহলে সেই নেকি থেকে আমরা বঞ্চিত। আবার একবার উচ্চ স্বরে আল্লাহকে সাক্ষী রেখে আসমান এবং জমিনের মধ্যস্থল জায়গা নেকি পরিপূর্ণ করার স্বার্থে একবার জোরে বলবেন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, সে আয়াতের দিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন আমি করি। পৃথিবীতে কে কে বেঁচে থাকবেন? হাত উঠান তো। মরবেন না? কে কে মরবেন না? এই হাতটা উঠান। তাহলে আমরা সকলে বিশ্বাসী আমরা মরে যাব। তাহলে এই কথাটা মনে রাখবেন ভালো করে। সকল স্বপ্নকে মুছে দেয় যে জিনিসটা, তার নাম হচ্ছে মৃত্যু। সব স্বপ্নকে চুরমার করে দেয় যে জিনিসটা, সেটার নাম হচ্ছে মৃত্যু। এই মৃত্যু শব্দটা এমন একটি শব্দ যা মানুষের স্বপ্নকে মুছে দেয়। বাবার একটা সন্তান, বাবা রিক্সা চালক, রিক্সা চালায়, ভাটায় কাজ করে, ব্রেন ভালো, পরামর্শে, মানুষের পরামর্শে একটা ছেলেকে সায়েন্স নিয়ে এমবিবিএস ডাক্তার করাচ্ছে, বড় স্বপ্ন নিয়ে। এবার যখন স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, সার্টিফিকেট নিয়ে বাড়ি আসবে, এমন সময় বাবার কাছে সংবাদ আসলো যে আপনার ছেলে রাস্তায় আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তাহলে একটা বাপের স্বপ্নকে চুরমার করে দিল, যেই শব্দটা, তার নাম হচ্ছে মওত।
একটা মেয়ে, সবই সন্তান, ছেলে হয়েছে, একটা মেয়ে সন্তান নিবের জন্য বাবা আল্লাহর কাছে মানত মানলো যে আল্লাহ আমার তো 4টা ছেলে আছে, একটা যদি মেয়ে হতো তাহলে আমি আল্লাহ একটা গরু মানুষকে আমি খাইয়ে দিতাম। বড় স্বপ্ন। এই গরু খাওয়াবো বলে আল্লাহর কাছে মানত মানলো, মেয়ে হলো। লালন পালন করতে 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 যখন বিয়ের বয়স 18 হলো, 21 হলো, 20 হলো, মাধ্যমিক পাস করলো, 11 পাস করলো, কলেজে পাস করলো, করার পর যখন বিয়ের প্রস্তাব আসলো, হঠাৎ করে মেয়েটা বাড়ি থেকে চলে গেল, যার নাম হচ্ছে মৃত্যু। আপনার মনের স্বপ্নটাকে শেষ করে দিল। আপনি একটা বাড়ি তৈরি করলেন, দিল্লি বোম্বাই খেটে খেটে সারা রাত সারা দিন রাস্তার ধারে বসে আছেন, শুয়ে আছেন। যারা দিল্লি বোম্বাই কাজ করতে যান, বিশেষ করে রাস্তার ধারে যারা ঝুগ্গিতে বসবাস করে, তাদের অবস্থা কি? যে একটা বাড়ি ভালো করে তৈরি করব, ছেলে মেয়েকে তৈরি করব, বাড়িটা সুন্দর করে সাজানো হলো, বাড়ি এসে যেই রাত্রে ঘুমাবে সেই রাত্রে লোকটা দুনিয়া থেকে চলে গেল, যে সারা জীবনের স্বপ্নটাকে মুছে দিল, তার নাম হচ্ছে মৃত্যু। তাহলে মানুষ, আমরা যারা আছি, স্বপ্ন নিয়ে গড়ে আছি, স্বপ্ন নিয়ে বেঁচে আছি, এই সমস্ত স্বপ্নকে ভেঙে দেবে যেই শব্দটা, যেই জিনিসটা, তার নাম হচ্ছে মৃত্যু। তাহলে মানুষ, সকল মানুষকে মরে যেতে হবে, সকল মানুষকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এই মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা জেনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষ তোমরা যারা দুনিয়ায় আছো, যারা মুমিন ঈমান নিয়েছো, আল্লাহকে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছো, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য জাহান্নাম তৈরি করেছেন, সে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ তোমরা দুনিয়ায় আল্লাহকে ভয় করো। যেমন ভয় করতে হয়, ভয় করার মানে যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেছেন সেই কথা মেনে নাও, যেই কথা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেটাকে তোমরা মানিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটা তোমাকে আমি দিয়েছি তার উপরে শুকরিয়া আদায় করো, তোমরা কুফরি করিও না। অর্থাৎ আল্লাহকে ভয় করো, যেই কোনো জায়গাতে যে কোনো অবস্থায় আল্লাহকে ভয় করো। রাত্রের অন্ধকারে হোক, দিনের আলোতে হোক, গুহায় গর্তে হোক, ঘরের মধ্যে হোক, যেখানেই থাকো না কেন, সর্বক্ষণ সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করো। কিন্তু আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না, বান্দারে আমার, হে মুমিন বান্দারা, হে মানুষ তোমাদেরকে আমি বলছি, জেনে রাখো তোমরা মরিও না, তোমরা পৃথিবী থেকে মরে যেও না। ওয়ালা তামুতুন্না, তোমরা মরে যেও না, মরে যেও না, মরে যেও না। যদি মরতেই হয়, যদি দুনিয়া থেকে তোমাদের আসতে হয়, তাহলে তোমরা মুসলমান হয়ে মরো, মুসলমান হয়ে মরো, তোমরা মরিও না। তোমরাকে যদি মরতেই হয় তাহলে তোমরা মুসলমান হয়ে মরো। কারণ কিয়ামত, কবর, যেই জায়গাটা, যে মানুষকে রাখা হবে, যে জায়গাটা, এখন এখানে জালসা হচ্ছে, এই জালসা প্যান্ডেলে কতটি রড লাগা আছে? বাড়িতে একটা ফ্যান আছে, সিলিং ফ্যান, একটা টেবিল ফ্যান, আবার ফের ঘরে শান্তি করে রাখার জন্য, ঘরটাকে ঠান্ডা করার জন্য, গরম থেকে বাঁচার জন্য একটা কুলার লাগা আছে, অথবা এসি ফিট করা আছে। আপনার আমার স্বপ্নের যে ঘরটা, যেই জিনিসটাতে ভেঙে দিল, তার নাম হচ্ছে মৃত্যু। আর মরে যাওয়ার পরে যেই জায়গাটার নাম আছে কবর,
সেই হাসর এবং দুনিয়া এবং আখেরাতের মধ্যবর্তী জায়গার নাম হচ্ছে কবর। যে কবরে আপনাকে আমাকে সকল মানুষকে যেতে হবে। আপনার দাদু গেছে, আপনার ভাই গেছে, আপনার পোতা চলে গেছে, পৃথিবীতে যারা এসেছিলেন চলে গেছেন, আছি চলে যাব, যারা এসেছে তারাও চলে যাবে, পৃথিবী সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমানকে সৃষ্টি করে রেখেছেন, সেটাও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আসমান থেকে অনেক বড় বড় নক্ষত্র গ্রহ তৈরি করে রেখেছেন, সেটাও চুরমার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সব শেষ হয়ে যাবে। তোমাকে যখন আমার কাছে আসতেই হবে তখন তোমরা সাবধান হয়ে যাও, তোমরা মুসলমান হয়ে মরো। কিন্তু ভাই সকল, আমরা যারা মুসলিম দাবি করছি বলতে কষ্ট লাগে যে আমরা আল্লাহর বিধান কোনটা জিনিস মেনে নিচ্ছি, যেটা আমার পক্ষে দলিল সেটা মানছি, যেটা আমার বিপক্ষে চলে যাচ্ছে সেটা আমরা মানি না। সমাজে কিছু মানুষকে দেখতে পাবেন এখন অহরহ শুরু হয়ে গেছে, মেয়ের বিবাহতে আলেমদেরকে ফতোয়া জিজ্ঞাসা করবে, হাজি মাওলানা বলেন তো আমার মেয়েটার বিবাহ দিব, তো 1 লাখ টাকা না হলে 1.5 লাখ টাকা না হলে অ্যাপাচি গাড়ি না হলে বলে বিয়ে হবে না। এটা শরীয়তে আছে জি? হালাল না হারাম জি? তো মেয়ের বিবাহতে ডিমান্ড দিবে না, তার জন্য ফতোয়া পুছ করতে গেছে আলেমের কাছে। আর ওই লোকটা যখন ছেলের বিবাহ দিচ্ছে তখন আলেমকে গিয়ে বলে না, লেনদেনে বসে বলছে এটা দেশ হয়ে গেছে কি করবে, আমি তো লিব না করছি, তাহার বড় জামাই খালি বারবার বলছে এখন গাড়ি গালা চাহেন না জি। দ্বীপের বেলায় ফতোয়া, লিবের বেলায় কোনো ফতোয়া নেই। আমরা মুসলমান, গ্রামগঞ্জে মুসলমান দাবি করছি, মুসলমান আমরা, রাস্তার ধারে পায়খানা, ইহুদি খ্রিস্টান রাস্তা দিয়ে যখন চলতেন, রাস্তা দিয়ে যেতেন, রাস্তায় যদি একটা ইট অথবা কাঁটা কিছু পেত, মনে মনে আফসোস করত, আহারে এই রাস্তায় দিয়ে যদি মুসলমান যেত তাহলে এই ইটটা আমরাকে চোখে দেখতে হতো না। আফসোস করেছে মুসলমান রাস্তা দিয়ে না হাঁটে, আর আমরাকে আফসোস করতে হয় মুসলমানের রাস্তার ধারে। যদি এখন বলা হয় মুসলমান গ্রাম চিনব করে কি করে, তখন বলা হচ্ছে যে রাস্তার ধারে পায়খানা পেশাব যেখানে দেখবে ওটাই মুসলমানের গ্রাম। এই জাতি বুঝবে কখন? রসুন লাগাইবে আপনার কানটার দিকে, আর রসুনের ছিলকে গেলে এসে রাখবে রাস্তাতে, যেন লাট পড়ে আর রসুন যেন বড় বড় হয়, ঢ্যামনা ঢ্যামনা হয়। এটা মুসলমান? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কোনটা দিক আমরা আলোচনা করব। আমরা সমাজ মুসলমান জর্জরিত হয়ে গেছি যে একটাও ইসলামের আইন যেটা আমার পক্ষে সেটা মানছি, যেটা বিপক্ষে সেটা মানি না। আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কে এমন আছো যে কিছু কথা নিবে আর কিছু কথা নিবে না? তোমরা কিছু মানবে কিছু মানবে না, এটা কোনদিন হয় না। হয় তোমাকে মেনে নিতে হবে, না হয় ছেড়ে দিতে হবে। হয় তুমি মুসলিম হও, না হয় কাফের হও। হয় তুমি মুমিন হও, না হয় কাফের হও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়ে সৃষ্টি করলেন, যে নিয়ামতের আমরা পরস্পর যদি আলোচনা করি, আল্লাহ তাআলা বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইজিন আনিন নাঈম। আমি প্রতিটি নিয়ামত সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করব। আজকে এত বড় একটা প্যান্ডেল টেঙেছে, দেখেন তো কতটি বাঁশ পোঁতা আছে, কতটি বাঁশ পোঁতা আছে একবার দেখেন। যদি গুনতে লাগে তো 20-25টা 50টা প্যান্ডেলে বা খুঁটি দেওয়া আছে। সামান্য একটা মানে কাপড়ের ছালার পর্দা টাঙার জন্য এতগুলো পিলার দিয়ে রেখেছেন। আল্লাহ যদি আমাদের আকাশকে পাইলের দ্বারা পিলারের দ্বারা সাজিয়ে রাখতেন, তাহলে আপনার আধ হাত 2 হাত দূরে দূরে আপনার পিলার টাঙতে হতো, বাড়ি করার মানে জায়গা হতো না, বাড়ি করার জায়গা পেতাম না। বাম্বাইতে ছেলে আছে, বাবার মৃত্যুর খবর, বাড়িতে ফোন গেল, সঙ্গে সঙ্গে ফোন করলো তোমার বাবা ইন্তেকাল করেছে। ফ্লাইট ধরে কলকাতায় নেমে 12 ঘন্টার মধ্যে 8 ঘন্টার মধ্যে 4 ঘন্টার মধ্যে ছেলে আবার বাড়িতে আসছে।
যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আকাশকে যদি বিনা স্তম্ভের দ্বারা না তৈরি করে ফ্ল্যাট যদি আপনার পিলার দ্বারা তৈরি করতেন, তাহলে ফ্ল্যাট আকাশে উঠত না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন গাছপালা দিয়ে। যদি এই গাছ না থাকতো, এখন করোনা ভাইরাসের জন্য আমরা কি করেছিলাম, টুনি পরেছিলাম বা মাস্ক লাগিয়েছিলাম। বিজ্ঞান এখন ডাক্তাররা গবেষণা করছে, যা মানুষের গতি অবস্থা, যেভাবে মানুষ ভারতবর্ষে আছে তার তুলনায় অনেক গাছ এখন ভারতবর্ষে অনেক কম। 2030-35-এর মধ্যে মানুষের যদি গাছ কেটে নাই, গাছ যদি না লাগায়, তাহলে মানুষেরা গাছের অক্সিজেনের অভাবে প্রতিটি মানুষকে 4 চাকায় মোটরসাইকেলে আপনার অক্সিজেন নিয়ে নিয়ে চলতে হবে রাস্তাতে, এমন অবস্থা দাঁড়াতে পারে। এত সুন্দর করে গাছকে সাজিয়ে রেখেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই যে নিয়ামত আমরা ভক্ষণ করছি, সেই নিয়ামতে কি জবাব দিবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী বলছেন যে মানুষ যেই জায়গাটা যাবে সেই জায়গাটা এমন একটি জায়গা মানুষ ভাবেনি তাকে ওখানে শুয়ে থাকতে হবে, কিন্তু মানুষ শিয়ালের ভয়ে, কুকুরের ভয়ে, সাপের ভয়ে, দুশ্মনের ভয়ে মরে যাব এই কথাটা ভেবে সেই জায়গায় একবারও দিনের আলোতে রাতের অন্ধকারে যায়নি। আবার সেই লোকটা যখন মরে যায় তখন সেই লোকটাকে ওই জায়গাতে যেতে হয় যে জায়গাটার নাম হচ্ছে কবর, বাঁশবাগানের জায়গা। সেই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার মতন মানুষের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছে। সেই জায়গায় আমরা বাড়িতে সুন্দর করে চারিদিকগুলোকে, গর্তগুলোকে বন্ধ করে দিই, যাতে করে কোনো পোকা মাকড় সাপ বিচ্ছু না আসে। আমরা কত সুন্দর করে বাড়িটাকে সাজাই। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাম বলতেন, হে আমার উম্মতেরা, যে নবী মুহাম্মদ সাল্লাম নিজের পরিবারের জন্য ভাবেনি, যেই মুহাম্মদ সাল্লাম নিজের সন্তানের জন্য ভাবেনি, যেই নবী মুহাম্মদ সাল্লাম নিজের জন্য ভাবেনি, সব সময় আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাম বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন ওয়া আনজির আসিরাতাকাল আকরাবিন এই আয়াতটি অবতীর্ণ হলো, আল্লাহ রসুল তখন বলেছিলেন, ইয়া সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব। আল্লাহ রসুল বললেন, হে আমার ফুফু সাফিয়া, তুমি জেনে রাখো, ওয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমা তুমি মনে রাখো। আল্লাহ রসুল বললেন, হে আমার চাচা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি দুনিয়ায় তোমাদের জন্য বলছি, দুনিয়ায় তোমরা আমার কাছে যা চাইবে, তোমরা আমার কাছে যা চাইবে যতটুকু পারবো আমি দেওয়ার চেষ্টা করব। ও আমার ফাতেমা, তুমি আমার মেয়ে, তুমি আমার কাছে যদি একটা কলস চাও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, একটা যদি ছাপের খাট চাও আমি তোমাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, তুমি যদি আমার কাছে একটা ভালো জিনিস চাও দেওয়ার চেষ্টা করব। আমার ফুফুজান, তুমি আমাকে মানুষ করেছো, তুমি আমার বাপের মায়ের স্তনে আছো, অতএব মা আপনার উদ্দেশ্যে বলছি, ফুফুজান তোমার উদ্দেশ্যেও বলছি, দয়া করে বলছি, দুনিয়ায় যা চাইবে দেব। কিয়ামত এমন একটি জায়গা, কিয়ামত এমন একটি জায়গা, আখিরাত এমন একটি জায়গা, যেই জায়গায় মানুষকে হাজির করা হবে। আর আমার মতন মুহাম্মদকে তোমরা যদি বলো আমার ভাতিজা নবী, আমার বাবা নবী, আমার ভাতিজা নবী, এই বলে তোমরা যদি আমার কাছে এসে যাও, আমি মুহাম্মদ বলছি তোমাদের উপকারে এক কিঞ্চিত মান করতে পারবো না, পারবো না। সেই দিন আমি তোমাদের কাজে ব্যর্থ। অতএব তোমরা আমার কাছে চাও, দুনিয়ায় কিছু দেব, আখিরাতে তোমাদের কিছু দিতে পারবো না। সেই নবী মুহাম্মদ সাল্লাম বলছেন, হে আমার উম্মত, সেই কবরে মানুষকে দেওয়া হবে 1 নয় 2 নয় 77টি সাপ মানুষকে দংশন করার জন্য দেওয়া হবে। মানুষের পাপের কারণে, অন্যায়ের কারণে, মানুষ গুনার কারণে তাকে সাপ নিযুক্ত করা হবে, আর সেই সাপ মানুষকে দংশন করবে। আল্লাহ রসুল বললেন, সেই বিষধর সাপ কত ভয়ঙ্কর সাপ, কত ভয়ঙ্কর সাপ। আল্লাহ রসুল বললেন যে একটা সাপ যদি একবার পৃথিবীতে শ্বাস ছেড়ে দেয় আর ওই জমিনে যদি পড়ে যায়, তাহলে ভেবে নাও কিয়ামত পর্যন্ত সেই জায়গাতে কোনো সবুজ ঘাস আর উপজিবে না,
আপনার জন্য আমার জন্য নিযুক্ত করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন। মাইকম্যান ভাই, মহিলাদের প্যান্ডেলে একটা তার ছুটে আছে, দয়া করে গিয়ে আপনি সেখানে সলভ করার চেষ্টা করেন। তাজামুলদা, আপনি কোথায় আছেন? দয়া করে মহিলা প্যান্ডেলে যাবেন, একটা তার ছুটে গেছে, ইলেকট্রিক তার, আপনি গিয়ে সেখানে সলভ করেন। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দিনের নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো শুয়ে নবী মদিনাতে, আমার দিনের নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি জান্নাতে, আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলছিলাম কি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, বান্দা যদি তোমাকে দুনিয়া ছেড়ে আসতেই হয় তাহলে তোমরা আমার কাছে আসার আগে আগে মুসলমান হয়ে যাও। এবার আমরা আমাদের কর্মের যেইগুলো মুসলিম যতগুলো নামাজ আমরা পড়ছি, যতগুলো মুসাল্লি, আপনাকে কি বলবো, দুঃখ লাগে, কষ্ট লাগে, আমাদের আমলগুলো বরবাদ করে দিচ্ছি। একটা কথা মাথায় রাখেন তো, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাবে, কথাটা বুঝবেন আগে, পেঁয়াজ খাওয়া হালাল না হারাম বলেন তো? হালাল না হারাম? জি, কথা কেন বলেন না? ওয়াজ বুঝেন না নাকি? পেঁয়াজ হালাল না হারাম? হালাল। রসুন হালাল। কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে তোমরা মসজিদে আসিও না। তাহলে বিড়ি খাওয়া যা সুন্নাত, তামাক খাওয়া যা সুন্নাত। তাহলে যেই হালাল বস্তু যাকে আল্লাহ তাআলা হালাল করেছে, সেই হালাল বস্তুটাকে, হালাল জিনিসটাকে খেয়ে মসজিদে আল্লাহ রসুল বললেন তোমরা যেও না। গিয়ে তোমার পাশে যে মুসাল্লি থাকবে, তোমার মুখের দুর্গন্ধে সে কষ্ট পাবে। তোমার জন্য যে মাগফিরাত চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য ফেরেশতাকে আল্লাহ তাআলা নামাজের অবস্থায় পাঠায়, সেই ফেরেশতারা তোমার জন্য মাগফিরাতের দোয়া করে, সেই ফেরেশতা কষ্ট পাবে। তুমি যখন আমিন বলো, ফেরেশতারা আমিন বলে। ইমাম সাহেব যখন গায়রিল মাগজুবা আলাইহিম ওয়ালা যাল্লিন বলে, ইমাম যখন আমিন বলে, মুক্তাদি যখন আমিন বলে, আর ফেরেশতারা সেই সময় আমিন বলে। এই 3 আমিন যদি একসাথে মিলে যায়, মিশে যায়, আল্লাহ রসুল বলছেন সমস্ত মুসাল্লিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আল্লাহ রসুল বললেন, তুমি যখন আমিন বলবে, তোমার আমিনের মুখের যে দুর্গন্ধ, পেঁয়াজ খেয়েছো, কাঁচা রসুন খেয়েছো, সেই সেন্টটা ওই ফেরেশতারা পাবে, দূরে সরে যাবে। অতএব তোমরা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে যেও না। আমরা 5 ওয়াক্তের মুসাল্লি, তাহাজুদ গুজার করনেওয়ালা মুসাল্লি, আর আজান হলো মাগরিবের, হাতে ছিল বেড়ি, ফেলে দৌড়াতে দৌড়াতে উজুখানাতে বেড়ি ফেয়ে আমি
নামাজ পড়তে ঢুকে গেলাম। আল্লাহর কসম খেয়ে বলছি, কতগুলো মুসাল্লি দাঁড়িয়ে গিয়ে অর্ধেক দোয়া বের হয় না, মুখে বন্ধ হয়ে যায় দোয়া। কতগুলো মুসাল্লি তামাক ভরা আছে, উজুখানায় তামাক গিয়ে ফেলছে আর উজু করছে। আবার কতগুলো মুসাল্লিকে দেওয়া দেখতে পাওয়া যায় বেড়ি তামাকের কোমরে বাঁধা থাকে, যখন নামাজ পড়তে যায় জানলা ওই মসজিদের তাটিতে না তো মসজিদের পিলারে রেখে ফের মসজিদে ঢুকছে। মানে নামাজ পড়তে যাবো না নিয়ে, কিন্তু মসজিদের ফের টাকে পিলারে মসজিদের খুঁটিতে উজুর খুঁটিতে তামাক নিয়ে যাচ্ছে। এবার বলেন, কাঁচা পেঁয়াজ খেয়ে কাঁচা রসুন খেয়ে যদি আপনার জন্য আমার জন্য নবী মসজিদে যাওয়া নিষেধ করেন, তাহলে যারা এই অভ্যস্ত, যারা বিড়ি পান করছি, ধূমপান করছি, তারা যদি মসজিদে যায় তারাই মুসাল্লি। আবার কিছু মুসাল্লিকে দেখতে পাওয়া যায় মসজিদে আগা কাতারে টিভির দোকানে সিরিয়াল চলছে, খেলা তো একটু ভালো জিনিস, সিরিয়াল চলছে, তার সাথে আপনার ফিল্ম চলছে, বই চলছে, তখন আবার ওই মুসাল্লিটিকে টুপি মাথা দিয়ে কিছু বয়স্ক লোককে আবার আগা কাতারে দেখতে পাওয়া যায়। মুসলমান, আল্লাহ তাআলা একটা কথা স্পষ্ট বুঝেন, আপনি 10 টাকা দিয়ে একটা আপেল কিনলেন, ধরেন 10 টাকা দিয়ে একটা আপেল কিনলেন, আপেলটা নিয়ে যখন আপনি হাতে করে এভাবে ধরেছেন, আর ধরার পরে যদি একটা দিক দেখলো পচে গেছে, এখানে কে কে আছেন হাত উঠান তো ওই আপেলটা কিনবেন? কেউ কিনবেন? কেন কিনবেন না? আপেল পচে গেছে। এবার দোকানদার বলছে, ভাই আপেল ওজন করেছি, আমিও মালিকের কাছ থেকে কিনেছি, আমি নিজে গাছ লাগাইনি। আপনি ফট করে বলবেন, ভাই আমার দেখার বিষয় না, আমি তোমার কাছে কিনেছি আপেল, আমি নিয়ে নিব, কিন্তু ভালো আপেল দিতে হবে, আর যদি তুমি না দাও তাহলে আমাকে টাকা ঘুরিয়ে দাও, ডাস্টবিনে ফেলে দাও। আল্লাহ বললেন, বান্দারে তুমি যদি 10 টাকা দিয়ে একটা পচা আপেল বাড়ি না নিয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর করে তৈরি করলাম, তোমাকে মানুষ রূপে তৈরি করলাম, আমি আল্লাহ অনেক নিয়ামত দান করলাম, আর তুমি যদি আমার ইবাদত না করো, আমাকে ভয় করে তুমি যদি পৃথিবীতে নাচলা করো, তোমার ইমানে যদি পচা থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সুন্দর জান্নাত দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যেমন আপেল পচা আপেল নিবে না, তুমি ডাস্টবিনে ছড়ে ফেলে দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানকে, যার ঈমান থাকবে না, ঈমান পচে গেছে, নামাজ পড়েছে, বিড়ি পান করেছে, নামাজ পড়েছে, গুটকা পান করেছে, গুটকা খেয়েছে, নামাজ পড়েছেন, খৈনি খেয়ে নিয়েছে, আমার বান্দারে তুমি জেনে রাখো, তোমার যদি ঈমান না থাকে, ঈমান যদি পচে যায়, তুমি শুক্রবারের নামাজ পড়েছো, বাকি দিন তুমি বাড়িতে বসে গেছো, হে আমার বান্দানা, আমি মেয়েদেরকে মাসে একবার দিই, তারা 7 দিন 9 দিন 5 দিন 3 দিন তারা নামাজ পড়তে পারে না, আমি আল্লাহ তোমাদের মাসিকের ব্যবস্থা করে দিনি, তোমরা মেয়েদের মতন 7 দিন 8 দিন 6 দিন পর্যন্ত মাসিকের মতন নামাজকে বন্ধ করে দাও, আর শুক্রবার দিন নামাজ পড়ে আবার তুমি দোকানে বলছো আমার মতন ইমানদার পৃথিবীতে কেউ নেই। আল্লাহ বলছেন, ওই মতো ইমানদার পচা ইমান নিয়ে আমি সুন্দর জানাটাকে খারাপ করতে চাই না। তোমার আপেলের মতন, তোমার সেবের মতন, তোমার পেয়ারের মতন, তোমার লেবুর মতন পচে গেছে, যেমন তোমার ডাস্টবিন তৈরি করে আছে, তুমি ডাস্টবিনে ফেলে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য 2টা জায়গা রেখেছি, একটা ডাস্টবিনের নাম হচ্ছে জাহান্নাম, একটা ভালো জায়গার নাম হচ্ছে জান্নাত। তুমি যদি জান্নাত না পাও, তোমার যদি ঈমান পচে যায়, ঈমান যদি নষ্ট হয়ে যাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আপেলের মতন চালা করে জাহান্নামে ফেলে দেব, তোমাকে আমি জাহান্নামে ফেলে দেব। কারণ তুমি যেমন তোমার কাছে আপেল মূল্য নেই, টাকা দিয়ে কিনেছো, আমি তোমার জান মাল, টাকা পয়সা, জমি জায়গা সমস্ত কিছু জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি, অতএব তোমার মতন পচা ঈমান আলাকে রেখে আমি জান্নাতকে খারাপ করতে চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি, সাবধান হয়ে যাও। কারণ আমরা এখন আছি মানুষ হিসাবে, কালকে সকালে কি নামে ডাকা হবে বলতে পারবেন?
এখন আপনাকে বলছে আব্দুর রহমান, কালকে সকালে হতে পারে আপনাকে মৃত্যু নামে ডাকা হতে পারে, মৃত্যু আব্দুর রহমান। সকালে এক নামে ডাকা, বিকালে এক নামে ডাকা, কেউ আমরা দুনিয়াতে বাঁচতে আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমাকে মরতেই হয় তুমি মুসলমান হয়ে এসো, না হলে কেউ বাঁচতে পারবে না। কিছু মানুষ আছে গর্বের সাথে বলি আমরা, আমার ছেলেটাকে আলেম তৈরি করলাম, ডাক্তার তৈরি করলাম, ইঞ্জিনিয়ার তৈরি করলাম, আমি ওর দোহাই দিয়ে, ছেলের দোহাই দিয়ে জান্নাত চলে যাব। ছেলের দোহাইতে যদি জান্নাত যেত তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জাহান্নামে যেত না। যদি স্বামীর দোহাই দিয়ে কোনো নারী যদি জান্নাত যেত তাহলে হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যেত না, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যেত না। যদি স্বামীর স্ত্রীর দোহাই দিয়ে স্বামী যদি বাঁচত তাহলে ফিরআউন জাহান্নামে যেত না, আসিয়া জান্নাত দেখতে পেত না। তাই নিজের আমল যতটুকু পারবেন চেষ্টা করেন, শুদ্ধ করেন। আল্লাহ যেটা বলেছেন, নবী সাল্লাম যেটা বলেছেন সেটা মেনে নিতে হবে, যেটা ছাড়তে বলেছেন সেটা ছেড়ে দিতে হবে। যুক্তি তর্কে যেতে হবে না। অমুক মৌলবি জর্দা দিয়ে পান খেয়েছে, আমি কেন খাবো না? অমুক মাস্টার হজ করে এসছে, ওকে সারা জীবন সিগারেট খেতে দেখলাম, আমি কেন খাবো না? মাক্কা মদিনা করে এসছে। জি, যদি মাক্কা মদিনা হয়ে যদি পবিত্র হওয়া যেত, যদি নামাজ পড়ে সমস্ত জান্নাত পাওয়া যেত, যুক্তি না খাড়া করে, তাহলে সারা পৃথিবীতে যে ইবলিস, যাকে আল্লাহ তাআলা বলছেন পৃথিবী চলে যাও, সে ইবলিস পৃথিবীতে এমন ইবাদত করেছিল, যার ইবাদতে খুশি হয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে রাখলেন। আর সেই আল্লাহ তাআলা জান্নাতে রাখার পরে ইবলিসকে বলল যে তুমি যখন আমার জান্নাতে আছো, আদমকে তৈরি করলাম, এই গাছটার নাম কি, এটার নাম কি, সেটার নাম কি, সব কিছু বললেন। আদম আলাইহিস সালাম সমস্ত তথ্য বলে দিলেন। আর ফেরেশতারা বলতে পারলেন না। আল্লাহ বললেন যে আদম যখন বলে দিয়েছে তোমরা তাকে সম্মান করো। সবাই সম্মানার্থে সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদা করলো না। আল্লাহ বললেন মা মানাকা আল্লাহ তাসজুদু ইজ আমারতুক, হেরে ইবলিস, তোমাকে যে আমি বারবার বললাম তুমি আমার আদমকে সিজদা করো, মা মানা আকা, কে তোমাকে বাধা দিল, কে তোমাকে নিষেধ দিল, নিষেধ করে দিল তুমি আদমকে সিজদা করিও না? আমি যে আদেশ করলাম, কে তোমাকে বাধা দিল? তখন যুক্তি খাড়া করেছে, দেখেন, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমাকে তুমি মাটির দ্বারা তৈরি করেছো, আগুনের দ্বারা, আর আদমকে মাটির দ্বারা তৈরি করেছো। আগুন যদি পৃথিবীতে মানুষ জ্বালিয়ে দেয়, উপর দিকে উঠে, মাটি যদি উপর দিকে চালিয়ে দেয়, নিচে দিকে নামে, আমার ক্ষমতা হলে জ্বালিয়ে দেওয়া, আদমের ক্ষমতা হলে নিচে নামা। আমার ক্ষমতা আছে উপরে উঠতে পারি, আমি মানুষকে জ্বালিয়ে দিতে পারি, বাড়ি ঘরকে জ্বালিয়ে দিতে পারি, আমার ক্ষমতা এরকম আছে। আমি আদমের সামনে মাথা নত করতে পারবো না। আল্লাহ বলেন চলে যা। এবার আদমকে কি বললেন দেখেন, আদম এই যে গাছটা দেখতে পাচ্ছ, এখানে তুমি যাও না, লা তাকরাবা হাযিহি সাজারা, এই গাছটার কাছে যেও না, যদি যাও তাহলে তুমি সীমা লঙ্ঘনকারী হবে। এবার আদম হাওয়া উভয়ে গিয়ে ওই গাছটার ফল খেলেন, জান্নাতের পোশাক খুলে গেল, জান্নাতের লেবাস খুলে গেল। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে বললেন, আদম তুমি যে, তোমাকে যে বারবার আমি বললাম এই গাছটার কাছে যেও না, তুমি কেন গেলে? আদম আলাইহিস সালামের কাছে যুক্তি ছিল, যুক্তি ছিল। আল্লাহ এত সুন্দর করে জান্নাতে তুমি গাছটা তৈরি, জান্নাত তৈরি করে রেখেছো, তার মধ্যে এই গাছটা তৈরি করার কি কারণ ছিল? কেন তুমি জান্নাত এই গাছটা তৈরি করলে? একটা যুক্তি ছিল। নাম্বার 2, আমি তো একবারে গেছি। তো এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে গাছটার কাছে যেও না। গাছটার কাছে যাওয়ার পরে যুক্তি খাড়ো করলেন না, তর্ক বিতর্কে গেলেন না। গেলাম তো কেনা, কি হয়ে গেল? একবারই তো খেয়েছি, আর জীবনে খাবো না, আর গাছটার নিকটে যাবো না। অনেক কিছু বলতে পারতেন, আদম আলাইহিস সালাম কিছু বললেন না। কি বললেন? ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা জুলুম করেছি, আমরা আমাদের আত্মার প্রতি জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ রাব্বুল আলামিন
তুমি যদি আমাদের ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা উভয়ে স্বামী স্ত্রী ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। তাহলে আদম ভুল করেছিলেন, গাছটার কাছে গিয়ে আদম আলাইহিস সালাম ক্ষমা চেয়ে নিয়েছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আদম কে ক্ষমা করলেন আল্লাহ, আর ইবলিস কে আল্লাহ বললেন তুমি কেন সিজদা করলে না? তখন সে যুক্তি খাড়া করলো, আল্লাহ তাকে ক্ষমা করলেন না। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আল্লাহ যাকে ক্ষমা করলেন, ক্ষমা চাইলেন, তিনি হচ্ছেন আদম, যিনি যুক্তি খাড়া করলেন, ক্ষমার দরজাতে ক্ষমার লিস্টে পড়লে না, সে হলো ইবলিস। আমরা যারা নিজেরাই প্রশ্ন খাড়া করছি যে আমি ভালো আছি, যুক্তি তর্কে খাড়া করে দিল এটা হালাল না হারাম, আমি মুসলিম, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেটা মানবো নেই মানবো না আমার ব্যাপার, আমার স্বাধীনতা আছে। তাহলে ভেবে নিতে হবে তাকে শয়তানে গ্রাস করেছে, ধরে নিয়েছি, শয়তানের দল, গুনাহ হয়ে গেছে, ভুলবশত গুনাহ করে ফেলেছি। আর সাথে সাথে আল্লাহকে বলবো, আল্লাহ আমি যা জীবনে করেছি, তুমি তো কোরআনে বলেছো আল্লাহ রাব্বুল আলামিন যে তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমি যে রহমান, আমি যে দয়ার আশা নিয়ে তোমাদেরকে চেয়ে আছি, তুমি যদি বান্দা আমার দিকে ঘুরে এসো। মার সাথে বাবা ছেলের গন্ডগোল হয়েছে, 3-4 দিন 5 দিন গুনাহ মানে মা বলে শব্দটা ডাকে না, মায়ের বুকটা তত্তর করে যেন কেঁপে উঠছে, আমার সন্তান আমাকে মা বলে না। কাঁদতে কাঁদতে পাড়া প্রতিবেশীর কাছে, আলেমের কাছে বিচার দেয়, গিয়ে বলে আমার সন্তানের আমাকে মা বলে ডাকে না, আমার খুব কষ্ট মনে হয়। হঠাৎ করে যদি সন্তান আজকে আলামগঞ্জ থেকে 1 পোয়া জিলাপি 1/2 পোয়া জিলাপি নিয়ে গিয়ে যদি মায়ের দরজায় খটখট করে যদি বলে, মা আমি বুঝতে ভুল করেছিলাম, আমি তোমাকে 8-10 দিন থেকে মা বলিনি, আমি মনে কষ্ট পেয়েছি মা, তুমি 1 পোয়া জিলাপি নাও। যেমন করে মার আনন্দে বুকটা ফুলে উঠে, ভেবেছিল আমার সন্তান আমাকে জীবনে মা বলবে না, সন্তান যেমন মা শব্দটা শুনে মা সমস্ত কষ্ট দুঃখ ভুলে গিয়ে বুকে সন্তানকে জড়িয়ে ধরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তার থেকেও আমি খুশি হই যখন তুমি আমার কাছে গুনাহ করে ক্ষমার প্রার্থনা নিয়ে মসজিদে হোক, বাজারে হোক, দোকানে হোক, যেখানে সেখানে দাঁড়িয়ে তুমি যখন আমার কাছে আর্তনাদ করে বলেছো, আল্লাহ আমি জীবনে গুনাহ করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, আমার মাধ্যমে অনেক গুনাহ হয়ে গেছে। যেমন তোমার মা তোমাকে আগলে ধরে জড়িয়ে ধরে তোমার সমস্ত দুঃখ কষ্ট বলে যায়, তোমাকে দয়ার নজরে আঁচলের তলে ভরে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তুমি গুনাহ করেছো, তুমি যখন আমার কাছে এসে চাইবে, আমি তোমাকে এই সমস্ত গুনাহ খাতা মাফ করে দে, তোমাকে আমি বুকে টেনে নিয়ে তোমাকে জান্নাতের সুসংবাদ দেব। শ্রোতা মণ্ডলী, আমি বক্তা চলে এসেছি, হ্যাঁ যেটা বলছিলাম, যেটা হচ্ছে মসজিদ কেন্দ্রিক জালসা। আপনারা জানেন আমার আগের বক্তা বলেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আমরা কবরে চলে যাব, কবরে গিয়ে আমাদের জন্য সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, যা করেছেন সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টি আমল বন্ধ হবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে এই মসজিদ যতদিন থাকবে আপনার কবরে। মানুষ এখন আমরা কি বলছি জানেন, মাসলাটাকে ঘুরিয়ে ফিরিয়ে ধরার চেষ্টা করছি। হাজি মাওলানা মরার নামে দান করলে বাপ মা পাবে, আর যদি বাপ মার নাম না করে যদি দান করি তো বাপ মা নাকি পাবে কি পাবে না? এই প্রশ্নটা আমাদের মাঝে অনেক জাগছে, অনেক করে ফেলছি। আপনি ধরেন কড়িলি বাজার যাচ্ছেন, পকেটে আপনার 20 টাকা আছে, আপনি ভেবেছিলেন যে টাকাটা নিয়ে গিয়ে চা বিস্কিট খেয়ে আমি বাড়ি রিটার্ন আসবো। রাস্তাতে হঠাৎ একটা ফকির আপনার কাছে গেল, কিন্তু দান করার আপনার কোনো নিয়াত ছিল না, কোনো কারণই ছিল না আপনি যে তাকে 10 টাকা দেবেন। হঠাৎ করে পড়েছে, আপনি পকেট থেকে 20 টাকা কোনো কারণ ছাড়াই দান করে দিলেন ফকিরটাকে। আপনি বাড়ি ফিরে আসলেন, অথবা চা বিস্কিট বাকি খেয়ে আসলেন। আপনি যে ওই 20 টাকা দিলেন আপনার নামেও নয়, আপনার বাবারও নামে নয়, আপনার নানা নানির নামে নয়, কিন্তু আপনি যদি 20 টাকা দান করলেন, ওই দানের নেকি আপনার বাবার কবরে পৌঁছে গেল, কারণ দুনিয়াতে আপনি ভালো কাজ করলেন। এই যে রাস্তায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি যে সালাম দিলেন বা সালামের জবাব দিলেন, এই যে এইটুকু কাজ করলেন, এখানে যে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেন, মসজিদে জিকির আজকার করলেন, যদি আপনার বাবার নাম উচ্চারণ করেন
আর নাই করেন, আপনার বাবার কবরে নেকি পৌঁছে গেল। বুঝতে শুধু আমরা ভুল করছি। আপনি হাল চাষ করছেন, পল্লীগীতি গান না ধরে আপনি যদি বিসমিল্লাহ বলে হালটা শুরু করলেন, মানে চাষ করতে, মধ্যে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেন, শেষবারে আপনি হাল চাষ হয়ে গেল, মই দেওয়া শেষ হয়ে গেল, তখন আলহামদুলিল্লাহ বলে মাঞ্জা সোজা করলেন, আপনি মধ্যে মধ্যে জিকির করলেন, বিসমিল্লাহ বলে শুরু করলেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করলেন, আপনি যতক্ষণ কাজ করলেন ততক্ষণ আপনি ইবাদতের গুণটিতে থাকলেন, আপনার সমস্ত আমল নেকিতে পরিপূর্ণ হয়ে গেল। তাই মসজিদ আমাদেরকে করতে হবে, এলাকাবাসী করতে হবে, প্রতিটি মানুষকে করতে হবে। যারা এখানে বসে আছেন বাবা মার জন্য, নিজের জন্য, কবরে সহজের জন্য, কে কে এমন আছেন যে একটা করে সিমেন্টের বস্তা নিজের আমল কিয়ামত পর্যন্ত পৌঁছার জন্য দাঁড়া হবেন? কেউ এখানে বঞ্চিত হওয়ার চেষ্টা করবেন না। এক এক করে লিখে দেন আল্লাহর রাস্তায়, যে আল্লাহ রাব্বুল আলামিন, নামগুলো লিখবেন। কথা হচ্ছে যে একে একে লিখে দেবেন, এই দান বৃথা হবেন না। সেদিন যেদিন আমল নামা দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষের ডান আমল হাতে দিয়ে দেওয়া হবে, মানুষ আমল দেখবে, দেখে বলবে আল্লাহ আমি ভাবিনি যে আমার এই আমলটা তুমি লিখবে। আর আলহামদুলিল্লাহ, কি নাম তোমার? কার এটা? এটা কে? আচ্ছা আলহামদুলিল্লাহ, ইসলামন আছে এক বাগ সিমেন্ট। হ্যাঁ জি জি, আলতাম, আলহামদুলিল্লাহ। আর কে আছেন ভাই তাড়াতাড়ি বলেন, বক্তা এসে চলে এসছে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সলাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সলাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন না হয় জীবনে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে আসরে জানাজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।